আজকে আমরা রেডিও নাটক কিভাবে রেকর্ডিং হয় সেটা দেখাবো। রেডিওতে আপনারা সবসময় নাটক শোনেন, কিন্তু এটার পেছনেও একটি গল্প আছে। শুনুন এবং দেখুন কিভাবে রেডিও নাটক রেকর্ড করা হয়। তাই টাকার চাইতে সম্পর্ক রাখুন বেশি জরুরি। বুঝছো তাইলে? অবশ্যই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝি। তা তুমি কোন দেশ চাইবা? সেনাতেনা দেশ না, আমেরিকা। ও, সেখানে গিয়ে কি করবা? ডেরেন সাফ করবা না মানুষের ঘর সাফ করবা? আবার ইনসাল্ট করো। আমি কেন ইংরেজি শিখতেছি? হ্যাঁ, ডেরেন আর ঘর সাফ করনের লাগা? ডেরেন আর ঘর সাফ, ডেরেন আর মানুষের ঘর সাফ করনের লাগা? নো নো নো, আমি অফিসে চাকরি করব, বুঝলা? আমি অফিসে চাকরি করব। এখন তুমি যাও, গো গো গো। বুঝছি, তুমি কোন ঘোড়ার ঘাস কাটবা? নাও, এখন আমারে মুখে আমার জন্য সফল হয়ে আসলো না। বড়ই সৌন্দর্য। আমি লাইলি যখন ধরবো তখন বুঝবো আমি কি জিনিস। অপূর্ব। কত বেটা এই লাইলির লগে একটু কথা বলবার জন্য দাঁড়ায় থাকে, আর তুই বেটা আমারে পাত্তা দিলি না। আচ্ছা, সুবহানাল্লাহ। আই আই কেন আপনি আর লুকায়া লুকায়া মায়া মানুষ দেখেন? না 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 না, সৌন্দর্য দেখি। আহা, তোমার চোখ দুইটা যেন রাজহাঁসের ডিমের মতো, নাকটা যেন তালগাছ, আর মুখখান যেন সাগরের মতো। আই মিয়াই উল্টা পাল্টা কথা কইবেন? আই মিয়াই উল্টা পাল্টা কথা কইবেন তো ধইরা মুছা সময় দিমু। আহা, সত্য কইতাছি, তোমার রূপের কদর ঠিক বুঝছি আমি বদর। ও, আপনার নাম বদর? দেখতে লাগতেছে একটা বান্দর। এমন কথা বলে না, গুনাহ হবে গুনাহ হবে। চেহারা আল্লাহর দান, তাকে কটাক্ষ করে কথা বলানো ঠিক না, বড়ই গুনাহ হবে। আর লুকাইয়া লুকাইয়া মায়া মানুষ দেখলে বুঝি গুনাহ হয় না? আরে আমি তো সৌন্দর্য দেখি, তুমি জানো না? পূর্ণিমা রাতের থলা থলা চাঁদ তোমার অঙ্গ, ভুরু দেখান যান তাল পাতার বাসি, চুলগুলা যান আসমান মাঙা মেঘ, আর মুখখান সেটা যেন মুখ না আসমানের চাঁদ, ভুল করে মাটি নেমে আসছে। শোনেন, এইসব ভণ্ডামি না আমার লগে চলবো না, অন্য গ্রামে গিয়া করেন। ফুটেন মিয়া। এমন ভাবে বলে না সুন্দরী, হৃদয়ে বড় চোট লাগে। বিশ্বাস করো, তোমার মতো এমন রূপবতী গুণবতী সুশীলা কন্যা আমি জীবনে দেখিনি। তোমার বাড়ি কই গো? মেলা দূরে। সমস্যা নেই, 7 সমুদ্র 13 নদীর পাড়ে হইলেও আমি পৌঁছাইয়া যাব। বঙ্গীরাজ ঘোড়ায় চড়িয়া তোমার দিয়া বিদেশ চলে যাব। বিদেশ কেন? এই দেশের কি সমস্যা? মেলা সমস্যা। কি বলে? আপনি কি করেন শুনি কোন? এই সেইটা কোন এখন তোমাকে বলা যাইবে না। যখন তোমার মনের সাথে আমার মন ফিট খাইবে তখন বিস্তারিত বলা যাইব। বিয়া করছে? বড়ই আফসোস, আমি বিয়া করতে চাই কিন্তু বিয়া আমারে করে না। কেন? অন্য কোনো ঝামেলা আছে? না 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 না, তা নাই। আসলে ওই মনের মতো কাউকে পাই নাই তো, এই প্রথম একটা রমণী আমার মন হরণ করছে। ঠিকানা দাও, শীঘ্রই আমি প্রস্তাব নিয়ে হাজির হব। কার কাছে? কেন, তোমার মা বাবার কাছে? আমার মা বাবা কেউ নাই গো। আরে কেন তারা তোমার ফালাইয়া চলে গেল? কেন তারা তোমার ফালাইয়া চলে গেল? কোথায় ফেলছে? রাস্তায় না ডেরে নেই? দূর মিয়া, খালি বাজে কথা বলে। কোথাও ফালাই নাই। বড়ই আফসোস, বড়ই আফসোস। এটা জগতের নিয়ম, আসলে যাইতে হবে। তা প্রস্তাব দেওয়ার মতো তোমার অভিভাবক কেউ নাই? অবশ্য আছে একটা পরিবার। তাইলে ঠিকানা দাও, ঠিকানা দাও, আমি বসে যাব। আরে এই গ্রামের একটা বাড়িতে আমি থাকি, তারা আমারে খাওয়ান দাওয়ান কাপড় চোপড় দেয়, অসুখ হইলে ডাক্তারও দেখায়। না গো, এই জগতে কেউ কারোর জন্য ফিরে কিছু করে না। তাহলে তোমার জন্য কেন করে? ও ও, তাইলে শুধু তোমার জন্য করে? আরে মোটেই না, তারা যা করে তার বদলে আমি তাকে কাম কইরা দেই। কি কাম করো? ঘরের কাম করি। এই ধরেন রান্না বান্না করা, হাড়ি পাতিল ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ি। আপনার আমার কাজে মাইয়া মনে হয়? হ্যাঁ, কেন না কেন? না না না, মোটেই না, মোটেই না। আবার আবার ওই যে আপনার থেকে, তার মানে তুমি কাজে মাইয়া? হ্যাঁ। ও তুমি মিয়া, আরে তুমি তো খেল দেখাই দিলা মিয়া। তোমার মতো এমন ইংরেজি আর কেউ জানে না। আমি তো দেখতাছি আমেরিকার কোম্পানিগুলা তোমার চাকরি দেওয়ার লাগে টানাটানি শুরু করবো। আমি কবে যাবো ভাই? আরে মিয়া, তুমি তো চলেই গেছো। সেই কবেই থেকে বিমান দাঁড়িয়ে আছে, খালি তুমি উঠো না দেখে যাইতে পারতেছ না। আমার লেগে বিমান দাঁড়া আছে, এটা কি কোন ভাই? আরে মিয়া, তুমি কি জানো তো পাবলিক থাকি? হ্যাঁ, যে কোম্পানিতে তোমার চাকরি হয়েছে এইটা থাকো বিমান,
বুঝলা? আরে তোমার ফালাইয়া যায় কেমনে বলো তো? আমি যে বিমানে যাবো সেটা একটু দেখাবেন ভাই। অবশ্যই। এই যে দেখো, আমি এই মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি। এই দেখো দেখো। এত সুন্দর বিমানে কইরা আমি যাব? আরে মিয়া, এইটা কোনো বিমান হইল? নরমাল। এত সুন্দর বিমানে কইরা আমি যাব? হ্যাঁ, অবশ্যই যাবেন তুমি। আবার দেন। এত সুন্দর বিমানে কইরা আমি যাব? আরে মিয়া, এটা কোন একটা বিমান হইল? নরমাল বিমান, বুঝছো? টাকা পয়সা কামাইয়া যখন তুমি বড়লোক হইয়া যাবা, তখন যে বিমানে চড়বা, সেইটা যদি একবার দেখাই, তুমি তো ফিট খেয়ে যাবা। সেটা কেমন বিমান ভাই, আপনি দেখছেন? হ্যাঁ, বুঝলা? জীবনে সেটা একবার মাত্র ওঠার সুযোগ পাইছে। আহা, যেন একটা স্বর্গ। জানো, প্রথম যেদিন সেই বিমানে উঠছিলাম, তখন কি হয়েছিল? কি ছিল? দরজা একবার রাখনের লগে লগে ধপ ধপা দুইখান সাদা বই আইসা আমার দুই হাত ধইরা ভাসাইয়া নিয়ে গেল। কত কামজে পড়ে আছে। যাই সেরা ফিল। আরে তুমিস ভাই দোকান বন্ধ কইরা কই যাও? আমার তো কিছু জিনিস লাগতো। আমার দোকান থেকে আর জিনিস কিনতে পারবা না, অন্য দোকান পাইছানো। হ্যাঁ, তুমি কি দোকানদারি ছাইরা দিছো? আরে সামনের রবিবার আমি বিদেশ চলে যাইতেছি। অন্য দোকান পাইছানো, কারিগরি টাকা কামাবো, বুঝছো? আরেকবার। আরে সামনের রবিবার আমি বিদেশ চলে যাইতেছি, কারিগরি টাকা কামাবো। তুমি সত্যই যাইতেছো? যেখানে এবার ক্ষমাটা দেখে, ঠিক আছে? শেষ তো এই এত তাড়াতাড়ি কেন শেষ? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাইলি নাকি? কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মজিদ ভাইয়ের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সে না আপা, তারা আমার খুব খেয়াল করেন। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ আপা। আপনি আমার যে উপকারটা করছেন, তাগো বাড়িতে থাকুনের ব্যবস্থাটা করে দিছেন। আরে না না না, কৃতজ্ঞতার কিচ্ছু নেই। আমি চাই সবাই যেন ভালো থাকে। এরপরও বলবো, এটাই তোমার আসল জীবন নয়। কি কোন আপা, আমি তো ভালো আছি। এখন ভালো আছো, কিন্তু সামনে তোমার একটা ভবিষ্যৎ আছে, সেটা নিয়েও তো ভাবতে হবে নাকি? আমার আবার ভবিষ্যৎ কি? বোঝে না কিছু, বিয়ে শাদী করবে না? কি যে কোন আপা, আমার মা নাই বাপ নাই, অন্যের বাড়িতে থাকি, আমারই বিয়ে করবো। ঠিক আছে, মানলাম তোমাকে কেউ বিয়ে করবে না, তাই বলে তোমার জীবন কি অন্যের বাড়িতে কেটে যাবে? নিজের জন্য কিছু দরকার আছে না? নিজের জন্য আবার কি আরেকবার করবো? please। ঠিক আছে, মানলাম তোমার কেউ নেই, কিন্তু sorry, ঠিক আছে মানলাম তোমাকে কেউ বিয়ে করবে না, আবার তোমার কেউ গুরুজনও নেই, তাই বলে কি তোমার জীবন অন্যের বাড়িতে কেটে যাবে? অনেক কিছু করার আছে। তুমি উদ্যোক্তা হবে। রফিক, জি আপা। আমরা নারী শিক্ষার যে কার্যক্রম শুরু করব। জি আপা, এটা দূর হয়ে গেছে, আপনি দূরে যাবেন কাছে। জি আপা। করার ইচ্ছে থাকলে অনেক কিছু করার আছে, তুমি উদ্যোক্তা হবে। রফিক, জি আপা। আমরা নারী শিক্ষার যে কার্যক্রম শুরু করতে যাচ্ছি, ওইখানে লাইলির নামটা লিখে নাও। হ্যাঁ শোনো, লাইলি লেখাপড়ার পাশাপাশি তোমাকে কারিগরি শিক্ষাও দেওয়া হবে, বুঝলে? এটা লাইলি করতে যাচ্ছি, ওইখানে লাইলির নাম লিখে নাও, কেমন? জি আপা। শোনো লাইলি, জি, লেখাপড়ার পাশাপাশি তোমাকে কারিগরি শিক্ষাও দেয়া হবে, বুঝলে? আপা। হ্যাঁ, আমার ইচ্ছা বিদেশ যাওয়ার। কি জানেন আপা, ওই যে দোকানদার তমিজ আছে না, হ্যাঁ সে শোনো লাইলি, লেখাপড়ার পাশাপাশি তোমাকে আরো শিক্ষা দেওয়া হবে। আচ্ছা আমি বেরিয়ে যাই। বাবা যান, যাবো। রাখবো, যাক। শোনো লাইলি, জি লেখাপড়ার পাশাপাশি তোমাকে কারিগরি শিক্ষাও দেয়া হবে, বুঝলে? আচ্ছা আপা। হ্যাঁ, আমার ইচ্ছা বিদেশ যাওয়ার। কি? জানেন আপা, ওই যে দোকানদার তমেজ আছে না, হ্যাঁ, সে নাকি বিদেশ যাবে, তাই ইংরেজি শিখতেছে। তাই নাকি? কই, আমি তো শুনিনি। আমিও জানতাম নাকি, গেছে কাল তার লগে কথা বইলা জানছি।
বললেই তো আর বিদেশ চলে যাওয়া যায় না, অনেক বিষয় জানার আছে। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে তার সাথে কথা বলে নেব, কেমন? আচ্ছা, সে কোন দেশে যাচ্ছে বা কে তাকে নিচ্ছে এটা কি জানো? এখন তো রকম প্রতারক আছে, সে না আবার বিপদে পড়ে। এখন কত রকম মানে টেনে বলছেন মনোলোগ দেবো না, একদম স্ট্রেট দিয়ে দেবো। কত রকম আরে আমারে পাইলি তো না না ধরে না সুন্দর হইতেছে। আমরা এটা রেখে দিতে পারবো, কিন্তু আমার যদি আরেকটু বেশি ভালো হয় সমস্যা। আগে কিন্তু আসছে, একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, একটা চলে আসছে। চলে আসছে। ওকে ওকে ওয়েট। বেটা বলদ রে, ঘরের বলদ, আমেরিকা যাইব। তোমারে আমেরিকা নিতেছে তুমি মিয়া, আর আমারে পাইলেই তো যাইবা। দিলাম সিমটা ফালাইয়া, এখন থেকে আগের সিম আগের নাম্বার। এই গ্রামের কারবার শেষ। এই গ্রামের কারবার শেষ, এখন অন্য গ্রামে যায় ধান্দা করুন। জাস্ট এই গ্রামের কারবার শেষ, এবার অন্য গ্রামে যাইয়া নতুন ধান্দা শুরু করবো। আচ্ছা, শুরুতে তো রিং বাজবে। কি আমেরিকা? কিভাবে? কি বলো তুমি? সত্য বলতেছি, আমি আমেরিকা যাইতেছি। লাইলি আমাকে বলেছিল তুমি বিদেশ যাবে, কিন্তু আমেরিকা যাবে এটা বলেনি। আমেরিকা কিভাবে যাবে? কেন বিমানে কইরা? বোকার মতো কথা বললো না। দেখি তোমার পাসপোর্ট আর টিকিট। এইসব কি জিনিস আপা? আরে তুমি কি বেকুব নাকি? বিদেশে যেতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, আর আমেরিকাতে তো লেবার ভিসা দেয় না। কি? তোমাকে বিদেশ কে পাঠাচ্ছে? হ্যাঁ। কি? সরি আপা, আপনি গ্রামের সে হলো মুসলিম, আমেরিকা না আমেরিকা যাচ্ছ? আমি কোথায় রাখবো? আচ্ছা ঠিক আছে সরি ভাই, তাহলে আসসালামু আলাইকুম স্যার। আপা এখান থেকে যাই। হ্যাঁ, ওই অ্যাকসেন্টটা ধরে নিচে আমি দিয়ে দিই। এটা কে? তমিজ না? আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আপা। ওয়ালাইকুম আসসালাম। তমিজ কেমন আছো? কোথায় যাচ্ছ? আমেরিকা যাইতেছি আপা। আমেরিকা যাইতেছি আপা, চাকরি করতে। কি? আমেরিকা? কিভাবে আমেরিকা যাইবা? এটা তো বলেনি। আচ্ছা যাই হোক, আমেরিকা কিভাবে যাবা? কেন আপা, বিমানে কইরা? বোকার মতো কথা বললো না। দেখি তোমার পাসপোর্টটা কই দেখি। এইসব টিকিটটা বলবেন না। দেখি তোমার পাসপোর্ট আর টিকিট কই দেখি। এইসব কি জিনিস আপা? আরে তুমি বেকুব নাকি? বিদেশ যাইতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, আর কি দেখতে হয় আপা? সেগুলো হলো শুধুমাত্র সরকার নিবন্ধিত এজেন্ট বা সরকারি ব্যবস্থা। সেগুলো হলো শুধুমাত্র সরকার নিবন্ধিত এজেন্ট বা সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাবার প্রক্রিয়া নিয়ে যেসব সংস্থা কাজ করে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।